সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, মরিচ, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু ভালো করে ভুনে নিন। অর্ধেক বোনা হয়ে গেছে। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে মশলাটা ভুনিয়ে নিন। এবার একটু গরম পানি দিয়ে ভুনিয়ে নিন। গোস্ত বোনা অর্ধেক হয়ে গেছে। এখন আলুটা দিয়ে আর ভুনিয়ে নিব। এদিকে গোস্তটা বোনা হইতে থাক, ডাইলের চাউলের দিকে আমরা ধুয়ে নেব। সুগন্ধি চিনি গুঁড়ো চাউল দিয়ে এখন ধুয়ে নেব। চাউল ডাইল দেওয়া শেষ, এখন দিয়ে দিন। চাউলটা ভালো মতো কষাই নিন মশলাগুলো। অনেকেই খিচুড়ি রান্না করেন জানেন না পানির মাপ। 1 কেজি চাউলে 2 কেজি পানি দেবেন, তাইলে পরিমাণ ঠিক হইবে। পানি দেওয়া শেষ, এখন লবণটা চেক করে নিন। একটু লাগবে মনে হয় লবণ। সব কিছু দেওয়া শেষ, এখন পানি ফুটনের জন্য ঢাকনা দিয়ে দিন। পানি ফুটে গেছে, এখন ঢাকনাটা উড়াইয়া লাড়া দিয়ে দিন। চাউল আর পানিতে সমান সমান হয়ে গেছে। এখন ভালো করে সমান করে চাউলটা দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের পাওয়ারটা কমাই দিন। ঢাকনা দিয়ে পাওয়ারটা কমাই দিন। 15 মিনিট এরকমের দমে থাকবে, এরপরে লাড়া দিন। 15 মিনিট হয়ে গেছে, এখন এই ঢাকনা উঠামো। দেখেন কি সুন্দর যে ঝুরঝুরি খিচুড়ি হয়েছে, আজকে আপনাদের দেখাম। অনেক ঝুরঝুরি এবং সুন্দর হয়েছে। এখন খিচুড়িটার বাড়ি নিন, আপনারা দেখেন কি ঝুরঝুরি হয়েছে। নিজে টেস্ট করলে তো আর হয় না, এখন ছোটো ভাই ক্যামেরাম্যান, ওরা টেস্ট করাই দেখাম। হ্যালো ছোটো ভাই, খাইয়ে দেওয়া তো কেমন হয়েছে? ভাই তুই জানো ভাই, মাথা নষ্ট করে দেয় ভাই, এত দূর দূরে ভাই আমি সহজে